অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ এখন ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরিকল্পিতভাবে মিল কারখানা বন্ধ করে পথে বসিয়েছে শ্রমিকদের। বলেন, ফ্যাসিস্ট ব্যবসায়ী শ্রমিক নয়। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নাজমুল হুদার রিপোর্ট। নিজ এলাকা ঠাকুরগাঁয়ে নাগরিকদের সঙ্গে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করেন তিনি। বলেন, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এছাড়া নির্বাচন দেরিতে হলে হাসিনা চলে আসার আশঙ্কাও প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে হাসিনাকে ফেরত দাও, এখানে বিচার করা হবে। ওই যে হাজার হাজার লোককে মারছে, ছাত্রদেরকে মারছে, আয়নাঘর তৈরি করছে, আমার মা বোনদের সম্মান নষ্ট করছে, তার সব জবাব দিয়ে তাকে করতে হবে। এর আগে ঠাকুরগাঁয়ে মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মীয় বিভাজনের রাজনীতি পরিহার করে মিলেমিশে থাকলে সবার জন্যই মঙ্গল। আপনার কাছে আমার অনুরোধ, হিন্দু ভাইদের প্রতি, মুসলমান ভাইদের প্রতি, খ্রিস্টান ভাইদের প্রতি, আপনার বৌদ্ধ ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি, আসুন আমরা নিজের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দুপুরে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের সমর্থক ব্যবসায়ীদের মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। এদিকে বিকালে ইরান দূতাবাস শোক বইয়ে স্বাক্ষর করেন বিএনপির একটি প্রতিনিধি দল। নাজমুল হুদা, RTV, ঢাকা।